খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী জীবনে বহুত কথা আপনার শুনেছি, আজ আপনি আমার কিছু কথা শুনেন, যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে আসার পরে কোনদিন নবীজিকে কষ্ট দেন নাই, নবীজি কষ্ট পাবেন এমন কোন কাজ করেন নাই, নবীজি আঘাতপ্রাপ্ত হবেন এমন কোন কাজ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, পয়গম্বরে আরবি আপনি কোন কষ্ট পাবেন এমন কোন কাজ আমি করি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, সারাদিন দ্বীনের দাওয়াত দিলেন, সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পরে খাদিজাতুল কুবরাকে দেখেন কাঁদতেছেন, মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠে গিয়েছে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমি কথা বলতে পারি না। নবীজি বললেন, খাদিজা তোমার কি হয়েছে? তোমার চেহারা এভাবে দেখলে আমার ভাল লাগে না। সারাদিন দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে থাকি, মানুষ আমাকে কটু কথা বলে, গালি দেয়, আঘাত করে, কিন্তু ঘরের ভিতরে এসে আমি যখন তোমার হাসি মাখা মুখটা দেখি, আমার সবগুলা কষ্ট দূর হয়ে যায়। ও খাদিজা, তোমার কি হয়েছে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি দর্দে সিনা, বুকের ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছে, জ্বর অনেক বেশি হয়ে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচব না। এবার নবীজি বললেন, খাদিজা তোমার কাছ থেকে এমন কথা শুনতে চাই না, সারাদিন কষ্ট করি, সব কষ্ট ভুলে যাই তোমার চেহারার দিকে তাকালে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আপনি যাই বলেন, মনে হয় আমি আর বাঁচব না, দাঁড়াতে পারি না। নবীজি বললেন, খাদিজা তুমি আমার ঘরে আসার পরে আমি কখনো কষ্ট মনে করিনি। খেয়ে না খেয়ে তুমি আমার ঘরে পড়ে আছো, এই মক্কার মধ্যে সব থেকে বড় শিল্পপতি ব্যবসায়ী তুমি ছিলে, সব কিছু দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছ। আমার ঘরে আসার পরে তোমাকে 3 বেলার খাবার ঠিক মতো দিতে পারিনি। ও খাদিজা, কি বলতে চাও? খাদিজাতুল কুবরা আমার নবীকে কাছে ডাকলেন, নবীজি কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জড়াইয়া বলছেন, স্বামী রে, আমি মরে যাব, নির্ঘাত বাঁচব না, আমার শরীরের যেই কন্ডিশন, আমি চলে যাব এটা সত্য, কিন্তু আপনাকে আমি কার কাছে রেখে যাব, এই জন্য আমি বড় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আপনার কলিজার টুকরা মা নাই, এই দুনিয়ার জমিনে আপনার একটা ভাই নাই, এই দুনিয়ার জমিনে আপনার একটা বোন নাই, কার কাছে আপনাকে আমি মদিনা রেখে যাই? ইয়া রাসূলুল্লাহ, কার কাছে আপনাকে রেখে যাব? এই দুনিয়ার জমিনে সব দিকে আপনার দুশমনের অভাব নাই। পয়গম্বরে আরবি আপনি বলেন না, আমি তো ইন্তেকাল করবো। নবীজি বলছেন, খাদিজা তোমার কাছ থেকে কথাগুলো শুনতে চাই না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী জীবনে বহুত কথা আপনার শুনেছি, আজ আপনি আমার কিছু কথা শুনেন, যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে। নবীজি এবার বলছেন, খাদিজা বলো তুমি কি বলতে চাও? এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী আমার, আমি যদি মরে যাই, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসল করাবেন না, গোসলটা দুনিয়ার কোন মহিলাকে দিয়ে দিবেন না। পয়গম্বরে আরবি আমি ইন্তেকাল করলে
আপনার হাত দিয়ে আমাকে গোসল করাইয়া দিবেন। নবীজি বললেন, কেন? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আমি আসার পরে আজ অবধি আপনাকে নিজের হাতে গোসল করতে দেই নাই। আমি নিজের হাত দিয়ে আমার মতো করে আপনাকে গোসল করিয়েছি। জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই না। জীবনের শেষ গোসলটা আপনার হাত দিয়ে আমাকে দিয়ে দিবেন। পয়গম্বরে আরবি, আপনার হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, আপনার পবিত্র নূরানি হাত যদি আমি খাদিজার বডিতে লেগে যায়, যেই বডিতে আপনার মতো নূরানি হাত লেগে যাবে, আমার মন বলছে কবরের ভিতরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। ও পয়গম্বরে আরবি, আপনি কি আমার গোসলটা করাইয়া দিবেন? পয়গম্বরে আরবি বললেন, খাদিজা আমি রাজি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, দ্বিতীয় কথা, আমি যদি ইন্তেকাল করি, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আপনি কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোন দামি দামি পোশাক আমার কাফনের জন্য দিবেন না। ও পয়গম্বর, আমি ইন্তেকাল করলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা পুরোনো জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, ওটা আমার কাফনের জন্য দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজা, আমার জুব্বা যদি তোমার কাফন দিয়ে দিয়ে খেলাম। খাদিজা বলছেন, স্বামী রে, আপনার পরনের জুব্বা যদি আমাকে দিয়ে দেন, এই জুব্বা পরা অবস্থায় কতদিন আপনার কাছে জিব্রাইল এসেছে, কতবার আপনার কাছে রবহি পাঠাইয়া দিয়েছে। আপনার বডি তো মোহরে নবুয়ত লেগে আছে, পাঞ্জাবিটার সঙ্গে মোহরে নবুয়ত ঘষা খেয়েছে। আপনি যদি আমার ইন্তেকালের পরে এমন একটা জুব্বা দিয়া কাফন আমাকে পরাইয়া দেন, আমার মন বলছি আপনার এই জুব্বার উপরে ফেরেশতারা আঘাত করতে পারবে না। নবীজি কাঁদতেছেন আর বলতেন, খাদিজা, ও কলিজার টুকরা খাদিজা, তোমার কথা আমি মেনে নিলাম। তোমাকে না আল্লাহ কতবার সালাম দিছে, তোমাকে না জিবরাইল কতবার সালাম দিয়েছে, আমি কেন তোমার কথা শুনবো না? আমাকে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার, তৃতীয় কথা, আমার ইন্তেকালের পরে আমার কাফনের উপরে দুনিয়ার কোন দামি আতর সেন্ট লাগিয়ে দিয়েন না। নবীজি বললেন, কেন? আমি আরবের সব থেকে দামি আতর তোমার কাফনে লাগাইয়া দেব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী না, ও স্বামী, আপনি যখন গড়ে আসতেন, আপনার শরীর থেকে যখন আমি কাপড় খুলে দিতাম, তখন অনেক সময় দেখতাম আপনার বডি ঘেমে গিয়েছে। আপনার শরীরের ঘামগুলাকে আমি শিশি বোতলের ভিতরে রেখে দিয়েছি। পয়গম্বরে আরবি, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি, আমি বোতলে রেখে দিয়েছি। আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনার বডির রেখে দেওয়া ঘাম লাগাইয়া দিবে। আমি কবরে একা একা কেমনে থাকবো? ও স্বামী, আমি তো কোন রাত্র ঘুমিয়ে যাই নাই। আপনি দিনের দাওয়াত দিয়ে বাইরে থাকতে, আমি সারা রাত আমার ঘরের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিয়েছি। আপনি খাদিজা বলে ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছি। আপনার কষ্ট দূর করবার জন্য হাসি মাখা মুখ দিয়া কপালে চুম্বন করেছি। কোন রাত্র আপনাকে রাইকা ঘুমিয়ে যাই নাই, প্রত্যেকটা রাত্র আপনাকে জড়িয়ে ঘুমাইছি। আপনার শরীরের ঘাম তো আমার বডিতে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে গেলে কিন্তু সেটা পাবো না। এই জন্যে আপনার শরীরের
সেই গানগুলো আমার জন্য রেখে দিবেন। নবীজি বললেন, খাদিজা তোমার কথা মেনে নিলাম, আর কি বলো? এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার ইন্তেকালের পরে আপনি দুনিয়ার কোন জলিলুল কদর মানুষ দিয়া আমার জানাজার ইমামতি করবেন না, আমার জানাজার ইমামতি দিয়েন না। ও পয়গম্বরে আরবি, আপনি নিজে আমার জানাজার ইমামতিটা করবেন। নবীজি বললেন, খাদিজা কেন আমাকে বলো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কত জিন্দেগি আপনার সঙ্গে একসাথে কাটাইলাম, আজ আমি লাশ হয়ে আপনার সামনে শুয়ে থাকবো। আপনি আমার জানাজার জন্য যখন দাঁড়াবেন, আমার লাশের দিকে তাকালে আপনার অনেক স্মৃতি মনে পড়বে, অনেক স্মৃতি মনে পড়বে। কোনো একটা স্মৃতি মনে পড়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার জন্যে, আমার স্বামীর চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমি খাদিজার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আমি মারা গেলে আপনি নিজের হাতে আমাকে কবরে রাইখা দিবেন, নিজের হাত দিয়ে আমাকে কবরে শোয়া দিয়েন। নবীজি বললেন, খাদিজা আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখলে লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কতদিন আপনাকে জড়াইয়া ঘুমালাম, জীবনের শেষবার আপনি আমাকে কুলে করে একটু নামাইয়া দিবেন। আপনার নিজের হাতে যদি কবরে রাইখা দেন, এই কবরে কিন্তু আল্লাহ আমাকে আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা তাও তোমার কথা মেনে নিলাম। এবার আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, স্বামী আমার শেষ ওসিয়ত, এরপরে আপনাকে আর কিছু বলবো না। শেষ কথা আপনাকে বলতে চাই। খাদিজাতুল কুবরা কেউ ডাক দিয়ে বলছেন, আমার নবীজি কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী রে, আপনি তো আমাকে অনেকবার বলছেন কবরের ভিতরে কেউ কারো সাথী হবে না। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় কবরে দিলে কেউ তোমারে চিনবে না। ও পয়গম্বরে আরবি, আপনি তো বলছেন কবরটা ভয়ঙ্কর এক জায়গা, ওখানে আমি খাদিজারে কেউ চিনবে না। ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে আমাকে যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না। জীবনে আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই, আপনাকে কোনোদিন আঘাত করি নাই। ও স্বামী আমার, জীবনের শেষ ওসিয়ত, আমি মরে গেলে আপনি আমার কবর থেকে উইটা চলে আইসেন না, আমাকে মাটি দিয়ে আপনি ওখানে বসে থাকেন। কবরের প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। স্বামী, ওটা জিন্দেগি আপনার জন্য কাটাইয়া দিলাম। কত পাহাড়ের উপরে গাড়ে হেরায় আপনার জন্য আমি 70 বছরের বুড়ি, আপনার জন্য দিনে 2 বার খাবার নিয়ে গিয়েছি। কত দিনে কাপড়ের সঙ্গে পেঁচ লেগে পড়ে গিয়েছি, গড়াইয়া গড়াইয়া উপর থেকে নিচে পড়ছি, কোনোদিন কষ্ট নেই নাই, ভালোবাসা দিয়েছি। কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিন। নবীজি কান্না করতে করতে বলছেন, খাদিজা তুমি ইসলামের জন্য যা করেছো, দ্বীনের জন্য যা করেছো, আমি রাসূলের জন্য তুমি যা করেছো, আমি নবীজি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল কবর থেকে চলে আসবো না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি
সবগুলা কাজ তিনি করলেন। খাদিজাকে কবরে শোয়া দিলেন, কবরে রেখে আবার নবীজি কবরের পারে বসে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে যাচ্ছে, আপনি কেন বসে আছেন? আপনি কেন যাবেন না? নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, ও সাহাবীরা, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছিলাম কবরে তার প্রশ্নের জবাবগুলো দেব। যাও তোমরা চলে যাও, আমাকে কাঁদতে দাও, আমাকে বসতে দাও। নবীজি এখান থেকে যান না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি, আপনি যদি এখানে বসে থাকেন কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করবে না। আপনি এখানে বসে থাকলে কেউ তো প্রশ্ন করতে পারতেছে না, আপনি চলে যাওয়া লাগবে। নবীজি বললেন, খাদিজাকে তো আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব। আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, চলে যাও। তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করা লাগবে না। খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর জন্য যে খিদমতটুকু করেছে, আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট। ও বন্ধু, তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন সম্পর্ক দুনিয়ার জমিনে তৈরি করলেন, কেমন ভালোবাসা তৈরি করলেন একে অপরের সঙ্গে। সমাজের ভিতরে এমন ভালোবাসা যদি আজও আমাদের তৈরি হয়ে যায়, এই পরিবারগুলাকে শান্তির পরিবার বানাইয়া দিবেন কে? এই জন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে আমার কোন বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দিকে হাত উঠাইয়া যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে আমার পাক্কা বান্দা বানাইয়া নিতে, আমার জান্নাতি বান্দা বলে ঘোষণা দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখান থেকে আয়াত থেকে রব বলেছেন, যত বড় অপরাধ করো ক্ষমা করে দিবেন। আর আমি বলছিলাম, রব বলতে চাইলেন যে পৃথিবীতে কে আছে সম্পদশালী হতে চায় না? এখানে কেউ আসেননি, টাকার দরকার নেই, না খেয়ে মরে যাবেন, আসেননি কেউ? সবার দরকার, সবাই চায় সমাজে ক্ষমতা, চায় না? চায় না? সবাই চায় গাড়ি বাড়ি, নারী, ইজ্জত, টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, চায় না? সবাই চায় তার সবগুলা দোয়া কবুল হয়ে যাক। সবাই চায় মরে গেলে জান্নাত, ঠিক না? কথা বলে না কেন? ঠিক। এই কথা আপনাদেরকে বলতে চাই যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব দোয়া, যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব চাহিদা, যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব চাওয়া আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ কমাই দিয়েছেন মানে আমি রেখে দিন। সুবহানাল্লাহ বলে। এই ছোট্ট আমলের নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। একটা শব্দ, আর কিছু না। আমি লম্বা আস্তাগফিরুল্লাহ বলতেছি না, শুধু আস্তাগফিরুল্লাহ। কেমনে কেমনে ওটা বুঝাই দিচ্ছি। শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ
একটা শব্দে কি হতে পারে আপনারা জানেন না, বিদায়টারে কন্টিনিউ করতে পারেন। শুনেন, আমি সংক্ষেপ করে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, পৃথিবীতে প্রসিদ্ধ চারটা মযহবের এক মযহবের বাণী যিনি, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই হাম্বলি মযহবের বাণী যিনি, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। পৃথিবীর জমিনে সব থেকে বড় হাদিসের কিতাব যেটা, যার মধ্যে 40,000-এর বেশি হাদিস আছে, এই হাদিসের কিতাবের নাম মুসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই মুসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা। আমার বন্ধুগণ, এত বড় আলেম যিনি আমার নবীজিকে জিন্দা থাকতে 99 বারের মতো স্বপ্নে দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে, দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 300-র উপরে মাসলা বের করতে পারতেন। কোন সুবহানাল্লাহ। দীর্ঘ পথ সফর করলেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলে অনেক দূরে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন কনকনে শীতের রাত্র, অন্ধকার রাস্তা, তিনি চিনবেন না কোথায় গিয়েছেন। ওখান থেকে যদি নিজের গ্রামে আবার ব্যাক করে আসতে হয়, পুরো রাত চলে যাবে, পরের দিন অর্ধেক চলে যাবে, তিনি আসতে পারবেন না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তিনি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করবেন। মাগরিব থেকে ঈশা পর্যন্ত এই মসজিদে বসে ইবাদত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন। ঈশার নামাজের পরে এই মসজিদে বসে পড়বেন, ফজরের নামাজ ওই মসজিদে পড়বেন, সারা রাত এই মসজিদে কাটাইয়া দিবেন। সকাল হয়ে গেলে ফজরের সালাত পড়ে নিজের বাড়ির দিকে বের হয়ে যাবেন। পুরা রাত্র মসজিদে তিনি ইবাদত করে করে, তাসবিহ পড়ে পড়ে, জিকির করে কাটাইয়া দিবেন। এই জন্য একটা মসজিদের কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে মাগরিবের সালাত ওখানে আদায় করলেন। মাগরিবের সালাতের পরে মসজিদের ভিতরে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন, হাদিসগুলোকে পড়তে লাগলেন। এভাবে ঈশার সালাতের সময় হয়ে গেল। ঈশার নামাজ তিনি মসজিদে আদায় করলেন। ঈশার নামাজ মসজিদে আদায় করে তিনি চিন্তা করলেন, মসজিদের একটা কর্নারে বসে পড়ি, রাত্রটা মসজিদে ইবাদত করে কাটাইয়া দেই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, মসজিদ কমিটি অথবা মসজিদের কোন মুসল্লি অথবা মসজিদের কোন স্টাফ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম অথবা যে কেউ ডাক দিয়া বলছে, মুরব্বি, কে আপনাকে চিনতে পারলাম না, ওখানে আপনি থাকতে পারবেন না। মসজিদের ভিতরে ঈশার সালাতের পরে আমরা কাউকে থাকতে দেই না, আপনি বিন্দেশী, আপনাকে চিনি না, আপনাকে মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারে, আমি প্রতীক মুসাফির, আমার বাড়ি আশেপাশে নাই, অনেক দূরে আমার বাড়ি। আমি এসেছিলাম ওই এলাকায় একটা কাজে, গভীর রাত্র হয়ে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, আমি রাত্রটা মসজিদে কাটাইয়া দিতে চাই, সকাল হয়ে গেলে আমি মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলল, কে আপনাকে চিনলাম না, আমাদের মসজিদে আপনি রাত্রে থাকতে পারবেন না। অনেক অনুনয় বিনয় করে বললেন, কেউ তার কথা যখন শুনল না,
এক পর্যায়ে তাকে মসজিদ থেকে বের করে দিল। বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি রসুলে পাককে ৯৯ বারের মতো স্বপ্নে দেখেছে। এত বড় একজন আলিমকে গর্তে মসজিদ থেকে বের করে দিয়েছে, তারাও চিনল না তিনি কে, নিজেও নিজের পরিচয় দিলেন না। অথচ আমাদের মতো হইলে কত ভাব ধরতাম, টিকিট দিতাম, কার্ড দিতাম, চিনেননি আমি কে। এই জন্যে আমাদের দোয়া আজকে কবুল হয় না। আমাদের আকাবিরদের চরিত্র আমাদের চরিত্রে কোনো মিল নাই। এই জন্য আজকে আমাদের এই দুরাবস্থা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কাদের মধ্যে বস্তা উড়ালেন, আবার তিনি পথ চলতে শুরু করলেন। কনকনে শীতের রাত্র কোথায় যাবেন? শীতের কোনো কাপড় নাই, অন্ধকার রাত্র, রাস্তাও দেখা যায় না। দীর্ঘ পথ হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা বাজার দেখা যায়, কিন্তু বাজারের সবগুলো দোকান বন্ধ। বাজারে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এখন কোথায় যাব, কোন দিকে যাব। হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে গাছের গোড়ায় একটা ঝুপড়ি দোকান আছে। ওই দোকানটা খুলে আছে, আর একজন যুবক দোকানের ভিতরে বসে বসে রুটি বানিয়ে বানিয়ে বিক্রি করতেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে পুরা বাজারের দোকান বন্ধ, আর এই যুবক গাছের গোড়ায় বসে বসে ঝুপড়ি দোকানে রুটি তৈরি করে ব্যাপার কি? যাই তো, রুটি যেহেতু বানায়, চুলার ভিতরে আগুন আছে, আমি আগুন পোহাতে পারবো, শরীরটা একটু ঠান্ডার থেকে নিজেকে বাঁচাতে পারবো। দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইয়া দিব। যুবক যদি সারা রাত্র দোকান খুলে রাখে, আমি সারা রাত্র বসে থাকবো। এই বলে তিনি দোকানের পাশে চলে গেলেন, দোকানের সামনে চলে গেলেন। দোকানের কাছে গিয়া দোকানদারকে ডাক দিয়ে বললেন, বাবারে, আমি পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি নাই, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলাকায় এসেছিলাম একটা জরুরি কাজে। একটা মসজিদে গিয়েছিলাম, মাগরিবের সলাৎ পড়েছি, ইশার সলাৎ পড়েছি, মনে করেছিলাম এই মসজিদে ফজরের সলাৎ পড়ে বের হব। কেউ আমাকে রাখলো না, আমাকে তাড়াইয়া দিল। রাত্রবেলা কোথায় যাব? এত রাত্রে তুমি দোকানে রুটি তৈরি করো, সারা রাত যদি ফজর পর্যন্ত রুটি তৈরি করো, আমি তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাইয়া দিব। একটু আগুন পোহাতে পারবো, তুমি কি সুযোগ দিবা? জোয়ান ডাক দিয়া বলছে, মুরব্বী, কে আপনাকে চিনলাম না। এই বাজারের সবগুলা দোকানদার সকালে ফজরের পরে দোকান ওপেন করে খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়। একমাত্র একজন দোকানদার আমি, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দেই। দিনের বেলা কোনো কাস্টমার আসে না, রাত্রবেলা রুটি তৈরি করি, কিছু কাস্টমারের কাছে বিক্রি করি। ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে চলে যাব। মুরব্বী, আপনি বুড়া মানুষ, আপনাকে চিনলাম না। কনকনে শীতের সময়ে আপনি দোকানের বাহিরে দাঁড়িয়ে কেন কষ্ট করবেন? আপনি দোকানের ভিতরে আসেন, বাকি সময়টুকুন আপনি আমার দোকানে কাটাইয়া দিতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকেরা চরিত্র দেখে, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন। দোকানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে আশ্চর্য কারবার তার চোখে পড়ল। আজীব এক ঘটনা দেখলেন। দোকানের ভিতরে গিয়ে তিনি দেখেন, যুবকটা যখন খামির তৈরি করে রুটি বানাবার জন্য খামির বানায়, খামির বানাইতে পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির থেকে যখন বল তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। বল থেকে যখন রুটি বানায় তখন জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন আগুনে দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে নামাইয়া যখন রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কোনো পাবলিক যখন তার কাছে রুটি কিনতে আসে, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি হাতে ধরাইয়া দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি হাতে দিয়া টাকা যখন নিজের হাতে নেয় পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেয় আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলে কেন? ডাক দিয়া তিনি বললেন, বাবা, আমি তোমার কিছুই বুঝতে পারলাম না।
তুমি কেন শুধু আস্তাগফিরুল্লাহ বলো, আর কিছুই বলো না, ব্যাপার কি? যুবক বলতেছে, আঙ্কেল আপনি আমাকে চিনবেন না, আপনি বসে থাকেন, আমাকে আমার কাজ করতে দেন। এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পেয়েছি, আমার মন বলছে এই পৃথিবীতে আর কেউ তা পায় না।